আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। হামিদাম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ইমানের ৭৭টি আলোচনার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ প্রায় অনেকখানি শেষ করে ফেলেছি। এখন আমরা গত পর্বে আমরা ব্যক্তিগত আমল নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব সামাজিক দায়িত্ববোধ নিয়ে। সামাজিক দায়িত্ববোধ, সামাজিক যে কাজগুলো, সেই কাজগুলো আমাদের আঞ্জাম দেওয়া। আচ্ছা, তো সামাজিক অনেক ধরনের কাজ আছে। তো এখানে ইমানের ৭৭টি শাখার মধ্যে যে কাজগুলো আমরা পেয়েছি সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব খুবই সংক্ষিপ্তভাবে। ১ নম্বরে আছে যে আল্লাহর পথে জিহাদ করা। এখন এই জিহাদের ব্যাপারে তো আসলে এই অল্প সময় বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, কারণ জিহাদের অনেক অধ্যায় আছে এবং জিহাদের অনেক ফজিলত আছে, অনেক আছে। তো আমরা যত সংক্ষেপে আলোচনা করা যায় আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহর পথে জিহাদ করা, সংক্ষেপে যদি আমরা বলতে চাই যে জিহাদের ফজিলত যদি আমরা সংক্ষেপে বলতে চাই, হাদিসে আসছে যে নবীগণ, রসুলগণ, সিদ্দিকগণ অর্থাৎ সাহাবা একরাম তারা ছাড়া, নবীরা ছাড়া বাকি অন্য কারা কে মারা যাওয়ার পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সে ব্যাপারে সিওরিটি দেওয়ার, দুনিয়াতে সার্টিফিকেট দেওয়ার মতো কারো কোনো ক্ষমতা নেই। কেউই জানে না কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, কিন্তু একমাত্র যারা শহীদ তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা বলো না যে তারা মৃত্যুবরণ করেছে, বরং তারা জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত কিন্তু আপনি টের পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মৃত বলতেও নিষেধ করেছেন। অর্থাৎ শহীদ যে কত বড় ফজিলতপূর্ণ একটা আমল জিহাদ করা, এটা আসলে বোঝানো সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের মর্যাদা এতটাই উপরে রেখেছেন। তো আমরা যারা গতানুগতিক গণতন্ত্র এবং আমরা রাজনীতি করে আমরা এই জিনিসটাকে জিহাদের সাথে আমরা এটাকে একসাথ করে ফেলি, তারা চরম পর্যায়ের অন্যায় এবং ভুল কাজ করছেন এবং এ থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখা এবং মানুষ যদি এই সমস্ত কথা বলে তাদেরকে পরিহার করা। জিহাদ আর রাজনীতি কখনো এক হতে পারে না, জিহাদ আর গণতন্ত্র কখনো এক হতে পারে না। জিহাদ করে কেন? জিহাদ করে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য। অতএব এই আল্লাহর বিধানকে বাস্তবায়ন গণতন্ত্রের মাধ্যমে করা সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, এ ব্যাপারে বিশদ অনেক আলোচনা রয়েছে, আমরা ওদিকে না যাই। এরপরে হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। একটা সমাজে অন্যায় আছে, সেখানে আপনি ন্যায় প্রতিষ্ঠা করা, এটাও একটা সামাজিক দায়িত্ববোধের মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে আমানত রক্ষা করা, চুক্তি পূর্ণ করা। যে কোনো একটা সমাজে আপনার সাথে একটা চুক্তি করা আছে, সেই চুক্তিটা আপনি পূর্ণ করবেন, সেটাও একটা সামাজিক কাজের অন্তর্ভুক্ত। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রক্ষা করা, ছোটোখাটো বিষয়ে আত্মীয়দের সাথে ঝগড়া এবং ছোটোখাটো বিষয় রাগ করে কথা না বলা, এই সমস্ত ব্যাপার আসলে ইসলাম অ্যালাউ করে না। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করা এবং তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করা, প্রতিবেশীর হক আদায় করা, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। একজন প্রতিবেশী আছে আপনার সাথে, এখন আপনি শুধু তাকে কষ্ট দিবেন, তার এরিয়াতে ময়লা ফেলাইবেন, বিভিন্ন অনেক কষ্ট দেওয়ার অনেক ধরন এবং রকম আছে। অনেকে কী করে, সাউন্ড বক্স বাজায়, তো এতে প্রতিবেশীর কষ্ট হয়। আরও বিভিন্নভাবে মানুষ প্রতিবেশীকে কষ্ট দেয়। এই জিনিসটা না করা, এটা হচ্ছে সামাজিক যে ইমানের শাখাগুলো সেগুলোর মধ্যে থেকে। এরপরে আছে যে এতিমের হক রক্ষা করা। এতিমের বিভিন্ন হক থাকতে পারে, আপনি তাদের পাওনা দেওয়া বুঝিয়ে দেওয়া হক থাকতে পারে, বা অনেক ধরনের হক। এখন এখানে আসলে ওই বিষয় এত ডিপ আলোচনা করাটা সম্ভব না, আমরা সংক্ষেপে আলোচনা করছি। এরপরে মিসকিন ও অভাবীদের সাহায্য করা। আপনার সমাজে অনেক মিসকিন অভাবী আছে, তো আপনি তাদেরকে সাহায্য করা আপনার নৈতিক দায়িত্ব। আপনি যদি ভালো কিছু খাবার রান্না করেন
আপনি একটু তাদেরকে দেন। এটা হচ্ছে যে আপনার সামাজিক হক, এটাও ইমানের একটা অন্তর্ভুক্ত, ইমানের শাখার অন্তর্ভুক্ত। অতিথিদেরকে আপ্যায়ন করা, একজন অতিথিদেরকে মূল্যায়ন করা, আপ্যায়ন করা, হাসি খুশিতে তাদেরকে বিদায় দেওয়া, ঠিক আছে। প্রাণী ও প্রকৃতির প্রতি দয়া করা। আপনি হেঁটে যাচ্ছেন, একটা পিঁপড়া দেখলেন, আপনি পা দিয়ে এই করে মেরে ফেললেন, এটা তো হলো না। প্রকৃতির প্রতি দয়া করা, যে কোনো জায়গায় আপনি মনে করেন ময়লা ফালাইলেন, এটাও মানুষের জন্য জিনিসটা কষ্ট হবে। এরপরে আছে যে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নেওয়া, যা আমরা একদম প্রথমে হাদিসে বলেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ঈমান বিদ'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফযালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। যে ঈমানের ৭৭টি শাখা রয়েছে, যার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম শাখা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এবং মনে প্রাণে তা বিশ্বাস করা। আর পথ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটাও ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান, লজ্জাটা ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এর পরবর্তী 12 নম্বর পর্বে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব নৈতিক আচরণ নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।